উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া বহু বছর ধরেই বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রাচীন জনপদ মহাস্থানগড়ের ইতিহাস যেমন এই অঞ্চলের পরিচয় বহন করে, তেমনি আধুনিক সময়ে বগুড়া পরিচিত রাজনৈতিক প্রভাব, নির্বাচনী সমীকরণ এবং আঞ্চলিক নেতৃত্বের জন্য। কিন্তু সাম্প্রতিক সময়ে এই জেলাকে ঘিরে এমন কিছু অভিযোগ, বিতর্ক এবং প্রশ্ন সামনে এসেছে যা স্থানীয় রাজনীতি থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত আলোচনা তৈরি করেছে। বিশ্ববিদ্যালয় স্থাপনের স্থান নির্বাচন, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া, রাজনৈতিক প্রভাবের অভিযোগ এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে সেগুলো এখন অনেকের কাছেই তদন্তের দাবি হিসেবে দেখা দিচ্ছে। এ বিতর্কের কেন্দ্রে রয়েছে প্রভাবশালী রাজনৈতিক নেতা মীর শাহে আলমের নাম। সমর্থকদের ভাষ্য অনুযায়ী তিনি একজন দক্ষ সংগঠক এবং উন্নয়নমুখী রাজনৈতিক ব্যক্তিত্ব। অন্যদিকে সমালোচকদের অভিযোগ তার রাজনৈতিক প্রভাবকে ঘিরে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হচ্ছে। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে বগুড়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা। দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের মানুষ একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছিলেন। স্থানীয় শিক্ষাবিদদের মতে এমন একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে উচ্চশিক্ষা, গবেষণা, কর্মসংস্থান এবং আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। কিন্তু অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান নির্বাচন নিয়ে শুরু থেকেই নানা ধরনের চাপ ও প্রভাব কাজ করছে। স্থানীয় বিভিন্ন মহলের দাবি, প্রাথমিক পর্যায়ে শাহজাহানপুর এলাকাকে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হয়েছিল, কারণ হিসেবে উল্লেখ করা হয় যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, জমির প্রাপ্যতা এবং ভৌগোলিক অবস্থান। তবে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রকল্পের অবস্থান শিবগঞ্জমুখী হওয়ায় বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। সমালোচকদের প্রশ্ন, এই পরিবর্তনের পেছনে কি শুধুই উন্নয়নগত বিবেচনা ছিল, নাকি অন্য কোনো স্বার্থও কাজ করছে? এই প্রশ্ন থেকেই সামনে আসে ভূমি অধিগ্রহণ ইস্যু। অভিযোগকারীদের দাবি, সম্ভাব্য প্রকল্প এলাকায় আগাম জমি কেনাবেচা হয়েছে এবং কিছু ব্যক্তি বা গোষ্ঠী ভবিষ্যতের ক্ষতিপূরণের সম্ভাবনা বিবেচনায় জমি সংগ্রহ করছে। যদিও এই অভিযোগগুলোর সত্যতা এখনো স্বাধীন তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়নি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভূমি অধিগ্রহণ আইন। সাধারণভাবে সরকার যখন কোনো উন্নয়ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করে, তখন ক্ষতিপূরণ নির্ধারণের একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হয়। ফলে প্রকল্প এলাকায় জমির মূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা স্বাভাবিকভাবেই থাকে। তদন্তের ক্ষেত্রে প্রথম প্রশ্ন হতে পারে, বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত কোনো প্রশাসনিক ও কারিগরি প্রতিবেদনের ভিত্তিতে নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, শাহজাহানপুর এবং শিবগঞ্জের মধ্যে তুলনামূলক মূল্যায়ন কি ছিল? তৃতীয় প্রশ্ন, স্থান নির্ধারণের আগের সময়ে কারা প্রকল্প সংশ্লিষ্ট এলাকায় জমি ক্রয় করেছিলেন? চতুর্থ প্রশ্ন, সেই জমি ক্রেতাদের সঙ্গে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক সংযোগ ছিল কিনা? পঞ্চম প্রশ্ন হতে পারে, প্রকল্প ঘোষণার আগে জমির মালিকানা পরিবর্তনের অস্বাভাবিক কোনো প্রবণতা দেখা গিয়েছিল কিনা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে ভূমি রেকর্ড, সাব রেজিস্ট্রি অফিসের তথ্য, ভূমি উন্নয়ন করের নথি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কাগজপত্র পর্যালোচনা করা প্রয়োজন হতে পারে। অন্যদিকে বিতর্কের আরো একটি বড় অংশ জড়িয়ে আছে স্থানীয় গণমাধ্যমকে ঘিরে। একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এবং পরবর্তী মানহানির মামলাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে নতুন আলোচনা তৈরি হয়। সমালোচকদের দাবি, এটি গণমাধ্যমের উপর চাপ সৃষ্টির একটি উদাহরণ হতে পারে। অন্যদিকে মামলার পক্ষের বক্তব্য, তারা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে আইনি প্রতিকার চেয়েছেন। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। প্রকাশিত প্রতিবেদনে যে তথ্যগুলো ছিল সেগুলোর উৎস কি? প্রতিবেদনের তথ্য যাচাইয়ের জন্য কি ধরনের সাংবাদিকতামূলক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল? মানহালের মামলার অভিযোগগুলো কতটা তথ্যভিত্তিক? মামলাটি কি শুধুই আইনি প্রতিকার, নাকি এটি গণমাধ্যমের উপর ভীতি সৃষ্টির অভিযোগের সাথে সম্পর্কিত? এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে আদালতের নথি, মামলার কপি, সংশ্লিষ্ট সাংবাদিকদের বক্তব্য এবং অভিযোগকারী পক্ষের ব্যাখ্যা একসঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এই পুরো বিতর্কটি আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রাজনৈতিক প্রভাবের প্রশ্ন। স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে যে কিছু রাজনৈতিক নেতা প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে অসাধারণ প্রভাব বিস্তার করেন। যদিও রাজনৈতিক প্রভাবের অভিযোগ নতুন নয়, তবে গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো প্রভাবের অভিযোগের ক্ষেত্রে তথ্য ও প্রমাণের ভিত্তিতে মূল্যায়ন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে তদন্তের আরেকটি ক্ষেত্র হতে পারে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা প্রভাব খাটানোর প্রমাণ আছে কিনা। বিশ্ববিদ্যালয় প্রকল্পের ফাইল চলাচল, মন্ত্রণালয়ের মতামত, কারিগরি কমিটির সুপারিশ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের নথি বিশ্লেষণ করলে প্রকৃত চিত্র আরও স্পষ্ট হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন যে কোনো বিতর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বচ্ছতা।
অভিযোগকারী পক্ষের বক্তব্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অভিযুক্ত পক্ষের বক্তব্য সমানভাবে জরুরি বলে মনে করা হয়। কারণ গণতন্ত্রে কোনো অভিযোগই তদন্তের বিকল্প নয়, আবার কোনো প্রভাবশালী ব্যক্তিরও জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। আজ বগুড়াকে ঘিরে যে প্রশ্নগুলো উঠেছে সেগুলোর উত্তর শেষ পর্যন্ত তদন্ত, তথ্য এবং প্রমাণের মাধ্যমেই বেরিয়ে আসতে পারে। বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচন কি সম্পূর্ণ উন্নয়নগত বিবেচনায় হয়েছে? ভূমি অধিগ্রহণ নিয়ে ওঠা অভিযোগগুলোর বাস্তব ভিত্তিক কতটা? গণমাধ্যমকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রশ্নের পেছনে কি রয়েছে? আর সবচেয়ে বড় কথা, জনমনে যে সন্দেহ তৈরি হয়েছে সেটি দূর করার জন্য কি একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হবে? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে বিতর্কের ভবিষ্যৎ। আর সেই উত্তর না পাওয়া পর্যন্ত বগুড়ার এই অধ্যায় বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবেই থেকে যাবে।